হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আগামীকালকে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তো তো এর জন্য আর কি বাড়িতে আসছি। তো বাড়িতে এসে তো আমার শাশুড়ি মা আবার ধান সিদ্ধ করছিল, ওগুলো শুকিয়ে নিয়ে বাড়াচ্ছিল। তো ওগুলো শুকিয়ে আর কি আবার উড়িয়ে তারপরে ঘরে নিব। তো ওগুলো সব কিছু আর কি করে আমি এখন আবার যাইতেছি বাজারে। তো জিসান, আব্বা, আমার চাচা শ্বশুর হেরা তিনজন যাইব হাটে, দেওহাটা হাটে। আমি আবার যাব বাজার করতে। তো বাজার করতে যাব, বাজার করার তো ঈদ সামনে, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো গতকালকে আমি বাড়িতে আসছি, এসে নিয়ে আর কি যাই হোক বাজার টাজার করার জন্য গতকালকে তো আসার সময় আর এটা সেটা নিয়ে আসা হয়েছে, তো এর জন্য আর করতে পারিনি। তো যাই হোক আমি মির্জাপুর আসছি, আইসা নিয়ে আর কি জিসান আর আব্দুলের চুল কাটাইতে নিয়ে বসছি। এর মধ্যেই খবর শুনতে পেলাম যে অগ্রণী ব্যাংকের নিচতলায় আগুন লাগছে, ফ্যামিলি ফেয়ারে। তো এই জায়গায় তো বৈদ্যুতিকভাবে লাগছে না গ্যাসের কারণে লাগছে, ওইটা এখনও আমরা জানতে পারি নাই। তো আগুন লাগছে। তো ঈদের আর কি খুশির আমেজের মধ্যে অনেক দুঃখজনক একটা ঘটনা ঘটলো। তো এটা আসলে খুবই দুঃখজনক। এই সময় এরকম একটা মানে কম একটা আর কি মার্কেটে জিনিসপাতি তো আর কম থাকে না। তো অনেক আর কি ক্ষতির সম্মুখীন হলো যার আর কি আগুন লাগছে। তো কিচ্ছু করার নেই, সব উপরওয়ালার ইচ্ছা, তিনি যা করে ভালোর জন্য করে, হয়তো বা এটাই। তো এই সময় এরকম একটা ক্ষতির সম্মুখীন হলো, তো যার আগুন লাগছে তারপরে কিচ্ছু করার নাই। তো সামনে ঈদুল আজহা। তো আসলে অনেক আর কি সাথে সাথে আমরা আর কি এক জায়গায় আসছি, এসে আর কি সাথে সাথে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর জন্য আর কি করতেছে। তো এসে নিয়ে অনেকে ছাদের উপরে থেকে এপাশ ওপাশ থেকে দেখতেছে। কিচ্ছু করার নেই, শুধু দেখতেই হবে। তো এই সময় আসলে অনেকে আর কি আমি আবদুল্লার জন্য আর কি কেনাকাটা করব, কইছি চুলটা কাটিয়ে নেই করি। এই মুহূর্তে আসলে অনেক এর মধ্যে সব কিছু আর কি বৈদ্যুতিক যে কারেন্টের যে ব্যবস্থা সব কিছু আর কি বন্ধ করে দিচ্ছে। তো কোনটায় থেকে কি হয় না হয় বলা যায় না। তো এই মুহূর্তে আসলে ওইভাবে আর কেনাকাটা আমার মনে হয় না আমি করতে পারবো, অনেকটা ভয়ও লাগতেছে। তো সবাই আর কি বাইরে এসে এরকম আর কি জন্য করতেছে। তো এরকম পরিস্থিতি এখন। পানি বাহিরে এসে পড়ছে, তারপরেও আর কি অনেক আর ভিতরে কত কি যে আসছিল ওগুলো আর কি ঠাস ঠাসে শব্দ হইতেছে। ভিতরে তো আর যাইতে পারি না, তো খালি পানি ডালতেছে। তো আগেকার লোকেরা বলতো যে আগেও নাকি এরকম পড়তো খালি। তো যাই হোক চুরি নিলে কিছু থাকে না, হইলেও ঘরে চারটে খাম্বে থাকে,
কিন্তু পড়লে আসলে কিছুই থাকে না। তো কী যে অবস্থা। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। সবাই আর কি ফুর্তিতে আছে ঈদ উপলক্ষে। তো এই সময় একটা খুশির সময়, দুঃখের। তো আসলে আমি গত কয়েক সপ্তাহ ভিডিও আপলোড দিতে পারি না, এই জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার নিয়মিত ভিডিও দেখতেন বা দেখেন, আশা করি আবারও দেখবেন, আবারও শুরু করবেন। তো এখানে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসছে, পুলিশ, তারপরে আর্মি ক্যাম্প যেগুলো আছে। তো আমি যখন এসে পড়ছি ওই সময়ও আগুন পুরোপুরি নিভে নেই। তো ওই সময়ও ধোঁয়া উঠতে আছে। তো এসে দেখি, মানে আমি আগে এই দেওহাটা থেকে ঘুরে আসছে, কিন্তু আমি আসতে পারিনি। কারণ হচ্ছে এমন জ্যামের মধ্যে আর কি করা হয়েছে, আমি ওই দিক দিয়ে ঘুরে একটু হালকা পাতলা কোনো খালি বাজার করে তারপরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো পাওয়া যায় না ওই দিক দিয়ে ঘুরে। তো এসে দেখি যে সান আর আব্বা খাসি কিনে নিয়ে বাড়িতে আসছে। তা আবদুল্লাহ এটাকে আদর করলো। তো আল্লাহর রাস্তে, আল্লাহর উদ্দেশ্যে খাসিটা কোরবানি দিব। তো নিয়ত ছিল আর কি গরু, আর কি গরুর নগে একা তো আর দেওয়া সম্ভব নয় এখন, যেহেতু কিছুদিন আগে আবার আমি একটু জায়গার আর জন্য কিছু টাকা পয়সা করা হয়েছে। তো এর জন্য তাও বলছিলাম যদি ভাগে পাইতাম তো ভাগে আর কি শেয়ারে থাকতাম, কিন্তু ওইভাবে আর ওইরকম লোক পাই নাই। তো ভাবলাম একটা আর কি একাই যেহেতু দিতে হবে, তো আমার টাকা পয়সা অতটা এখন হাতে নাই, এর জন্যই একটা খাসি আর কি নিয়ে আসলো। তো মাশাল্লাহ খাসিটা অনেকটাই সুন্দর, কালারটাও। তো আমার বড় ছেলে ওই আর কি আর শ্বশুরে গেছিলো, পছন্দ করে নিয়ে আসছে। তো এই যে আমাদের পাশে আর কি হেরাও আর কি খাসি কোরবানি দেবো, তো হেরাও আনছে, খাওয়াইতে নিয়ে আসছে। তো আমাদেরটা দেখতে আসছে আর ওটা নিয়ে আসছে, তো আমরাও দেখলাম, ওরাও দেখলো। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।